আচ্ছা ভাই, ভুল তো মানুষেরই হয়, তাই না? এই জন্য কি আমরা দোয়া করা ছেড়ে দিব? দোয়ার সঠিক নিয়মটা কি? এক ভাই প্রশ্ন করেছিলেন যে দোয়া করি, দোয়া করার সঠিক নিয়মটা কি? তো আজ আমরা জানবো যে দোয়া করার সঠিক নিয়মটা কি। দোয়া করার সঠিক নিয়মটা হলো যে আমরা মন চাই জিন্দেগি আমরা দোয়া করে ফেলি। যেমন নামাজ শেষে ইমাম সাহেব কি করে? মুনাজাত করে। আমরা নিজে নিজে যখন নামাজ পড়ি তখন আমরা কি করি? মুনাজাত করি। তখন মুনাজাতের ক্ষেত্রে আমাদের কি করণীয়? তো আমরা কি তরিকায় মুনাজাতটা ধরবো? আমরা কি করি? সচরাচর হাত তুলি, হাত তুলে দেখা গেছে কপালের সাথে লাগিয়ে ফেলি হাত, তাই না? আপনি এমন করেন, আমি এমন করি। বিষয়টা হলো সঠিক কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন তরিকাটা শিক্ষা দিয়ে গিয়েছেন, যে কোনটা সঠিক তরিকা, কোন তরিকায় আমরা দোয়া করলে দোয়া কবুল হবে এবং সুন্নত তরিকায় আমরা দোয়া করতে পারবো, সেটা আমার জানা দরকার, তাই না? তো সেই বিষয়টা হলো আমরা যখন মুনাজাত ধরবো তখন দুটো হাত আমার দিকে সবাই খেয়াল করে। খেয়াল করলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এই যে আমাদের যে সিনাটা আছে, এই সিনা বরাবর এই দুইটা হাত রাখবেন। এই আমার দিকে সবাই একটু খেয়াল করলেন এবং নিজে নিজে মিলান, তাহলে আপনারা শিখতে পারবেন বিষয়টা। এই দেখেন, এইভাবে হাত রাখার পর এরপর হাতের যে এই হাতের আঙ্গুলিগুলো আছে, এই আঙ্গুলিগুলি একটু আসমানের দিকে করে রাখবেন। এটা হলো সঠিক পদ্ধতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবেই শিক্ষা দিয়ে গিয়েছেন যে যদি তোমরা মুনাজাত ধরো, সুন্নত তরিকায় যদি মুনাজাত শিখতে চাও তাহলে এইভাবে শিখবে আর এইভাবে ধরবে মুনাজাত। আর সব সময় আমরা আজ থেকে যদি মুনাজাত ধরি তখন এইভাবে মুনাজাত ধরবো, সিনা বরাবর হাত রেখে হাতটা উঁচু করবো, হালকা করে আসমানের দিকে রাখবো। এইটা হলো সঠিক পদ্ধতি। আজ থেকে আমরা এই জিনিসটা নিয়মিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেক ভাই প্রশ্ন করেছিলেন, সুন্দর একটি প্রশ্ন করেছিলেন যে নামাজের শুরুতে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়া যাবে কি? তো আমাদের খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা হলো আমরা যখন নামাজে দাঁড়াই, একাকিত্ব নামাজে, অর্থাৎ ইমাম সাহেবের সাথে না, আমরা যখন একা নামাজে দাঁড়াই তখন আল্লাহু আকবার বলার পর আমরা যখন নিয়ত বাঁধার পর সানা করি, তারপরে তো আমরা কেরাত করি, তাই না? তো যখন আমরা কেরাত পড়া শুরু করি তখন আমরা প্রথম রাকাতে কেরাত পড়ার শুরুতে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ, এই দুই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে তারপর আমরা কি সূরা ফাতিহা আরম্ভ করব বা কোনো কেরাত শুরু করব। এবং কি দ্বিতীয় রাকাতে আমরা যখন দাঁড়াবো তখন আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ কি আবার পড়ব? এটা আমাদের একটা প্রশ্ন থেকে যায়। তো সেই বিষয়টা হলো আমরা আজ মনোযোগ দিয়ে শুনবো, ভিডিওটা দেখবো এবং মানার চেষ্টা করব। যে হলো প্রথম রাকাতে যখন দাঁড়াবো আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়বেন সবাই, সমস্যা নেই, এটা হলো। আর দ্বিতীয় রাকাতে যখন আমরা শুধু আউযু বিল্লাহটা পড়বো না, শুধু বিসমিল্লাহটা পড়বো। শুধু বিসমিল্লাহটা আল্লাহর রাসূলের সুন্নাত, এটা হলো সঠিক পন্থা এবং সঠিক নিয়ম। তো আমরা এই দুইটা জিনিস মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেক ভাই প্রশ্ন করেছিলেন যে আজকে 4 ফেরেশতার নাম কি কি? তো 4 জন ফেরেশতার নাম হলো, আমরা মুসলিম হিসাবে আমাদের অবশ্যই জানা দরকার যে 4 জন ফেরেশতার নাম হলো, 1 নম্বর ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর ফেরেশতার নাম হলো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নম্বর ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নম্বর ফেরেশতার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা এই 4 জন ফেরেশতার নাম অবশ্যই আমাদের মনে রাখা দরকার। কেন? আমরা মুসলিম হিসেবে আমাদের 4 জন ফেরেশতার নাম অবশ্যই জানা দরকার, জানা থাকা দরকার। আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ যে কথাগুলোর উপর মেনে এবং ইখলাসের নিয়তে, আমলের নিয়তে শুনে প্রত্যেকটা কথা আদায় করে পুঙ্খানুভাবে আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।